হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। তো শুরু করবো আজকে রিডিং। শুরু করার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছেছে। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, এবং আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়, একটা সুস্থ জীবন যেন আপনারা যাপন করতে পারেন, আমি এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দেখুন, আপনার শত্রুরা আপনাকে না হ্যাংম্যানের এনার্জিতে দেখতে চায়। আপনার এনার্জি যেন লো থাকে, আপনার ভাইব্রেশন যেন লো থাকে, এবং আপনি যেন কোনো ডিসিশন না নিতে পারেন এবং লেট গো করতে যেন না পারেন। এই সিচুয়েশনে আপনাকে দেখতে চায়, যে একটা সিচুয়েশনে যেন আপনি স্টাক হয়ে থেকে যান, সেখান থেকে আপনি যেন বেরোতে না পারেন। ঠিক আছে? এবং আপনি যদি একটু চেষ্টা করেন, আপনি যদি নিজের পাওয়ারের ওপর কাজ করেন, নিজের ওপর কাজ করেন, আপনি কিন্তু এই সিচুয়েশন থেকে অনায়াসে বেরোতে পারবেন। তো আপনাকে বলা হচ্ছে যে নিজের ওপর কাজ করুন। দ্য হ্যাংম্যান, ঠিক আছে? দ্য হ্যাংম্যান রিভার্সে এসেছে। তো আপনি অবশ্যই নিজের পাওয়ারে আসতে চলেছেন বা এসে গেছেন। তারা চায় যে আপনি যেন নেগেটিভ হয়ে পড়ে থাকেন, কোনো দিক যেন খুঁজে না পান, সঠিক ডিরেকশন যেন আপনার লাইফে না আসে, এরা সেটা প্রার্থনা করে। তো এ সমস্ত কিছু তাদের লাইফে হবে এখন। ঠিক আছে? এই সমস্ত কিছু এখন তাদের লাইফে হবে। এবং দ্য হ্যাংম্যান রিভার্সে আসা মানে দ্য সান। আপনার লাইফে অনেক ব্লেসিংস আসছে, অনেক অ্যাচিভমেন্ট আপনি এখন করতে পারবেন। আপনার সমস্ত গোল যে আপনি সাজিয়ে রেখেছেন, সিলেক্ট করে রেখেছেন, সেগুলোকে আপনি এখন অ্যাচিভ করতে পারবেন। এবং তার জন্য আপনাকে নিজের ওপর কাজ করতে হবে, ফোকাস দিয়ে কাজ করতে হবে। নিজের গোলকে ফোকাসের সাথে রেখে এগিয়ে যেতে হবে। ঠিক আছে? নিজের গোলে ফোকাস রেখে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে কিন্তু এই হ্যাংম্যানটা দ্য সানে চেঞ্জ হতে খুব বেশি সময় লাগবে না। তো যারা আপনাকে দ্য হ্যাংম্যানের দেখতে চায়, তারা আপনাকে কিন্তু সানের এনার্জিতে দেখতে চলেছে খুব তাড়াতাড়ি, এবং আপনাকে ডিপ্রেশন থেকে বেরোতে দেখা যাচ্ছে। তারা প্রার্থনা করেছিল আপনি যেন ডিপ্রেসড হয়ে পড়ে থাকেন, এবং কিছু সময় আগে তারা হয়তো আপনার দিকে সাইকিক অ্যাটাকও সেন্ড করেছিল। জানি না কোন ভিউয়ার্স এনার্জি উঠে এসেছে। তারা আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, এবং আপনার মানে প্রোগ্রেস যেন না হয় সেটা নিয়ে তারা বিভিন্নভাবে চিন্তিত। আপনার প্রোগ্রেস নিয়ে, আপনার প্রোগ্রেস যেন না হয় সেটা তারা চায়। এবং কোনো সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনাকে স্টাক করে রাখার চেষ্টা করা হয়েছিল, আপনাকে ডিপ্রেস সিচুয়েশনে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল। এবং আপনি যেন নিজের মধ্যে যে ট্যালেন্টকে, নিজের যে প্রতিভাকে এবং নিজের যে পাওয়ারকে যেন আপনি চিনতে না পারেন, সবসময় আপনি যেন একটা ভয়, অ্যাংজাইটির মধ্যে থাকেন, সেটা তারা চেয়েছিল। কারণ আপনি যখন পাওয়ারে চলে আসবেন, আপনি এদের থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেবেন। তাই এরা আপনাকে পাওয়ারে আসতে দেন, এবং তারা আপনাকে ডিপ্রেস দেখে না প্রার্থনা করে, খুশি হয়। আপনি যখন কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকেন, তখন তারা হ্যাপি থাকে আপনাকে দেখে। তো এরকম মানুষ যে বা যারা আছে আপনার আশেপাশে, যে আপনার মানে আপনার অবনতি দেখে, আপনার যে আপনাকে ডিপ্রেসড দেখে তারা হ্যাপি হচ্ছে, তো এরকম মানুষকে কেন নিজের লাইফে রাখবেন আপনি? যদি আপনি চিনে নিয়ে থাকেন, আইডেন্টিফাই করে নিয়ে থাকেন, তাহলে কিন্তু এদেরকে আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি রিমুভ করুন। এরা কখনো আপনার ভালো চায় না, এবং আপনার ভালো তারা হতে দেবে না। বিভিন্নভাবে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করবে। আপনার নিউ বিগিনিংকে এরা মানে শুরু হতে দেয় না। আপনার নিউ বিগিনিংয়ে ভীষণভাবে এরা ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করে, স্টাক করে রাখার চেষ্টা করে। তো আপনার নিউ বিগিনিং হয়তো এভাবে অনেকবার স্টাক হয়ে গেছিলো, কিন্তু এবার কিন্তু আপনার নিউ বিগিনিং কেউ আটকাতে পারবে না। আপনার সব দিক থেকে নিউ বিগিনিং আসছে, বিশেষ করে আপনার লাইফের গ্রোথ, সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারছেন। ডিভাইন আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছেন, এবং আপনার কেরিয়ারে এখন আপনি গ্রোথ দেখতে পাবেন। ওকে? আপনার কেরিয়ারে আপনি 4 ডেজ, 4 উইকের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন। এই যে আপনি ডিপ্রেস সিচুয়েশনে পড়েছিলেন, সেখান থেকে আপনি খুব দ্রুত বেরোতে পারছেন, এবং নিজের ওপর কাজ করে তাদেরকে আপনি প্রমাণ দিতে পারছেন যে আপনি ডিপ্রেসড নন, আপনি নেগেটিভিটির মধ্যে পড়ে থাকেন না। আপনি নিজের পাওয়ারে কাজ করে একটা সঠিক পজিশন, আপনি নিজের বলে আপনি সঠিক সঠিক পজিশনে আপনি যেতে পারেন, এবং ডিভাইন আপনাকে সাপোর্ট করে। তো অবশ্যই একটা ব্লেসিংস তো আপনার কাছে সবসময় রয়েছে ডিভাইনের, এবং ইউনিভার্স ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। অনবরত আপনাকে প্রোটেকটেড রাখা হচ্ছে, যে এরকম নেগেটিভ মানুষ থেকে
যাতে তারা আপনার কোনো ক্ষতি করতে না পারে। আপনি প্রোটেক্টেড রয়েছেন এবং ফুল প্রোটেকশনে আপনি রয়েছেন ইউনিভার্সের, ডিভাইনের। ওকে, 7 অফ ওয়ান্ডস। দেখুন, আপনি এতদিন থেকে যে কাজটা করতে পারেননি, হয়তো ডিসিশন নিয়েছেন করার জন্য, কিন্তু সেই কাজটা হয়ে উঠতে পারেনি রিয়েলিটিতে। তো সেই কাজটা এখন রিয়েলিটিতে হতে দেখা যাচ্ছে। বাস্তবে আপনি তার স্বাদ গ্রহণ করতে পারবেন এবং একটা সাকসেস পাবেন। অনেক অভিজ্ঞতা আপনি এখন অর্জন করবেন আপনার লাইফ থেকে। অনেক অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসছে এবং যে সমস্ত কাজ আপনার লাইফে স্টাক হয়েছিল, সে কাজগুলো এখন হতে দেখা যাচ্ছে এবং আপনি ফুল পাওয়ারের সাথে সে কাজগুলো করছেন। নিজে অ্যাকশন মোডে থেকে এবং নিজের পাওয়ারকে জেনে নিজের ওপর কাজগুলো করছেন এবং সমস্ত বাধাকে আপনি একাই অতিক্রম করার জন্য কিন্তু সক্ষম। ইউনিভার্স আপনাকে এতটা শক্তিশালী করেছেন, এতটা ক্ষমতা প্রদান করেছেন। তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না, ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে ভুলবেন না। ওকে, নিজের পাওয়ারের ওপর কাজ করুন। আপনি যত বেশি নিজের পাওয়ারের ওপর কাজ করবেন, আপনার পাওয়ার আরও বেশি ইনক্রিজ হবে। তো কে কী চাইছে না চাইছে সেদিকে আপনি একদম কোনো খেয়াল রাখবেন না, ঠিক আছে? নেগেটিভ মানুষরা আছে আপনার পতন দেখার জন্য, তো তাদের সাথে নিজের এনার্জিকে কোনোভাবে কানেক্ট করবেন না। লো ভাইব্রেশনে গেলে মেডিটেশন করে স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। এবং আপনি যদি ফাইন্যান্স নিয়ে চিন্তিত হয়ে থাকেন, হ্যাংম্যানের এনার্জিতে থেকে থাকেন, যে আপনি হয়তো এখানে দেখা যাচ্ছে কোনো ভিউয়ার্স ফাইন্যান্সের জন্য ভীষণ প্রবলেমে পড়তে হয়েছে পূর্বে এবং সঠিকভাবে কাজ করার পর আপনার ফাইন্যান্স আপনার কাছে ধরা দিত না বা আপনার আর্থিক অভাবটা যেত না আপনার জীবন থেকে। এত কিছু করার পরেও আপনি অনেক কিছু ট্রাই করেছেন। এখানে অনেক ভিউয়ার্সকে কেরিয়ার চেঞ্জ করতেও দেখা গেছে, ঠিক আছে? তো আপনি যে কেরিয়ারে রয়েছেন সেই কেরিয়ারে অনেক গ্রোথ সাকসেস আসবে। সেটাকে তো নিজের কেরিয়ারে সেটা কিন্তু প্রয়োগ করুন। নতুন নতুন কোনো আইডিয়া যদি আপনার এসে থাকে এবং ক্রিয়েটিভ মাইন্ডের আপনি ভীষণ এখানে দেখা যাচ্ছে। আপনার মাইন্ড ভীষণ ক্রিয়েটিভ এবং আপনার ক্রিয়েটিভিটিকে এখন এনহান্স করার সময়। ওকে, আপনার ফাইন্যান্স আপনার কাছে ধরা দেবে। ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। দ্য সানের কার্ড প্রথমে এসেছে। দ্য হ্যাংম্যান মানে কি? দ্য হ্যাংম্যান রিভার্সে আসা মানে দ্য সান। তো আপনার লাইফের সমস্ত অভাব দূরে যাচ্ছে, সমস্ত দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং ফাইন্যান্স বিশেষ করে আপনার লাইফে আসছে, এন্টার করছে। আপনার ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে। এখন আপনি কিন্তু একটা স্টাবলিশড লাইফ, একটা স্টেবল লাইফে আপনারা আসতে চলেছেন। ওকে, এবং ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছেন আপনার গ্রোথ সাকসেসে। ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছেন এবং আপনাকে বলা হচ্ছে নেচারের আশেপাশে থাকুন, পজিটিভ থাকুন, আপনার ভাইব্রেশনকে হাই রাখুন। আপনি যত বেশি ভাইব্রেশনকে হাই রাখবেন, তত এই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো অবশ্যই হাই ভাইব্রেশনে থাকুন এবং ব্লেসিংসগুলোকে রিসিভ করুন। আপনি যত রিসিভিং মোডে থাকবেন না, তত বেশি আপনি রিসিভ করতে পারবেন, অপরচুনিটিসকে গ্র্যাব করতে পারবেন। অনেক নতুন নতুন অপরচুনিটিস আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে। আপনার ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, বললাম যে 4 ডেজ এবং 4 উইকের মধ্যে আপনি এই চেঞ্জগুলো দেখতে পাবেন। তো আপনি যদি রিসিভিং মোডে থাকেন এবং নিজের ওপর কাজ করে যান, তাহলে কিন্তু 4 ডেজের মধ্যেই এই ব্লেসিংসগুলোকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। পেজ অফ সোর্স। কিছু ম্যাচিওর মানুষ কিছু আপনার দিকে একটা সবসময় তারা না ষড়যন্ত্র করতে থাকে, কি করে আপনাকে ডাউনে নামানো যায়, কি করে আপনার প্রোগ্রেসকে আটকে দেওয়া যায়, কি করে আপনার পায়ের নিচের মাটিকে কেড়ে নেওয়া যায়। এই সমস্ত তাদের মাথায় সবসময় চলতে থাকে, কারণ তারা আপনাকে পাওয়ারে দেখতে চায় না। কারণ আপনি যখন পাওয়ারে চলে আসবেন, এদের পাওয়ার তুচ্ছ হয়ে যাবে, এদের কোনো পাওয়ারই থাকবে না আপনি যদি নিজের পাওয়ারে আসেন। কারণ আপনি একজন ডিভাইন সোল, পিওর সোল এবং ডিভাইন আপনাকে এই পাওয়ারে নিয়ে এসেছেন এবং আসতে চলেছেন খুব তাড়াতাড়ি। অনেক ট্রান্সফরমেশন আপনার লাইফে হয়েছে এবং আপনার হয়তো কোনো ট্রান্সফরমেশন একটা মানে কি বলবো, ট্রান্সফরমেশন পিরিয়ড চলছিল আপনার। তো সেখান থেকে অনেক কিছু আপনি শিখেছেন, অনেক কিছু, অনেক নতুন এনার্জি আপনার অ্যাড হয়েছে এবং আপনি কিন্তু এখন সক্ষম যে সমস্ত কিছু অ্যাচিভ করার জন্য। এখন কিন্তু শুধু আপনাকে কাজ করে যেতে হবে নিজের ওপর। কে কী বললো, কে কী করলো, কে আপনাকে আটকে রাখার চেষ্টা করছে, স্টাক করে রাখার চেষ্টা করছে, আপনার প্রোগ্রেসকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই সমস্ত দিকে কিন্তু আপনাকে এখন খেয়াল রাখলে হবে না। এখন আপনার সম্পূর্ণ ফোকাস রাখতে হবে নিজের দিকে। আপনি যত বেশি নিজের দিকে ফোকাস রাখতে পারবেন, তত বেশি এই মানুষগুলো আপনার থেকে দূরে যাবে। এদের দিকে ফোকাস করলে এরা না এনার্জি পেয়ে যায় আপনার। তো এদের কথা ভাববেন না। এদের কথা আপনি যত কম ভাববেন,
তত আপনি কম ড্রেনড হবেন। আর আপনি ড্রেনড হয়ে গেলেই নিজের ফোকাস থেকে আপনি সরে যাচ্ছেন, সরে যান। তো একদমই তাদের দিকে ফোকাস রাখবেন না। আপনার ফোকাস আপনার নিজের দিকে রাখুন, নিজের গোলের দিকে রাখুন। ওকে? জাজমেন্ট। আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনি স্যারেন্ডার মোডে রয়েছেন। আপনি যদি স্যারেন্ডার মোডে না থেকে থাকেন তো সম্পূর্ণ স্যারেন্ডার মোডে আপনাকে আসতে বলা হচ্ছে। আপনি যখন সম্পূর্ণ স্যারেন্ডার মোডে আসবেন তখন দেখবেন আপনার সমস্ত উইশ ফুলফিল হচ্ছে। আপনার উইশ ফুলফিলমেন্টের পথে কোনো ব্লকেজ থাকছে না, কোনো বাধা থাকছে না, কিন্তু আপনাকে স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে, ফুল স্যারেন্ডার মোডে আসতে বলা হচ্ছে। আপনাকে নিজের কোনো বুদ্ধি লাগাতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, ক্রিয়েটিভিটি ইউজ করুন, বুদ্ধি ইউজ করুন, কিন্তু নিজের গোলের ওপর, ফোকাসের ওপর, সিচুয়েশনকে চেঞ্জ করার দিকে নয়। আপনি সমস্ত ফোকাসটা নিজের দিকে রাখুন, নিজের গোলের দিকে রাখুন। সিচুয়েশনকে হ্যান্ডেল করতে যাবেন না। যেমন সিচুয়েশন আপনার লাইফে আছে সেটাকে, সেই সিচুয়েশনে আপনাকে স্টাক হতে বারণ করা হচ্ছে এবং লেট গো করতে বলা হচ্ছে এবং স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে। ইউনিভার্সকে, ডিভাইনকে সমস্তটা স্যারেন্ডার করতে বলা হচ্ছে এবং থ্যাঙ্কফুল থাকুন যে আপনাকে এত একটা ব্লেসড লাইফ দেওয়া হয়েছে, আপনাকে এত প্রোটেকশন দেওয়া হয়েছে, প্রোটেক্টেড রাখা হয়েছে আপনাকে। এবং আপনার অ্যানসেস্টারও কিন্তু আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে। আপনার হয়তো অ্যানসেস্টার হিলিং হয়েছে পূর্বে এবং অ্যানসেস্টার কিন্তু ভীষণ প্রসন্ন আপনার প্রতি, কারণ আপনি হয়তো তাদের অসম্পূর্ণ কোনো কাজ আপনি করতে চলেছেন, যেটা তারা করে যেতে পারেনি, সেটা আপনাকে দিয়ে তারা করাতে চায়। এবং আপনি হয়তো আপনার ফ্যামিলির যে কার্স ব্রেকার, ঠিক আছে, কোনো কার্স যদি কোনোভাবে আপনার ফ্যামিলিতে কোনোভাবে প্রবেশ করেছিল বা থেকে থাকে, সেটা কিন্তু রিমুভ হচ্ছে এবং আপনি সেটা রিমুভ করতে পারবেন। এতটা সক্ষম আপনি। তো নিজেকে কখনো দুর্বল ভাববেন না, তারা আপনাকে দিয়েই তাদের ফ্যামিলির কার্স ব্রেক করতে চাইছে। তো নিজের ওপর কাজ করতে থাকুন, থ্যাঙ্কফুল থাকুন যে প্রতিটা স্টেপে ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, হেল্প প্রোভাইড করছেন। কারণ ডিভাইনের হেল্প ছাড়া কিন্তু আপনি এত বড় একটা জার্নিতে টিকে থাকতে পারতেন না। আপনি অবশ্যই ট্যালেন্টেড, আপনার মধ্যে অনেক গুণ রয়েছে এবং আপনি অনেক পজিটিভ পারসন। তো তার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার ব্লেসিংসও কিন্তু ভীষণ প্রয়োজন। ডিভাইন যদি আপনাকে সঠিক সময়ে হেল্প প্রোভাইড না করতো তাহলে কিন্তু আপনি এই জায়গায় আজকে আসতে পারতেন না। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড অবশ্যই করবেন এবং ব্লেসড ভাবুন নিজেকে। আমি বারবার একই কথা বলছি কারণ বারবার এটা উঠে আসছে যে নিজেকে ব্লেসড ভাবুন। আপনি নিজের ওপর ডাউটে চলে যাচ্ছেন। অনেক সময় ডিভাইনকে ট্রাস্ট করতে মানে সংকোচ হচ্ছে আপনার, যে আপনি আদৌ সঠিক পথে আছেন কিনা। তো আপনি কিন্তু একদম সঠিক পথে আছেন। ডিভাইন ইউনিভার্স আপনাকে কিন্তু সঠিক পথেই নিয়ে যাচ্ছে। তো সেখানে কোনো ডাউটের এনার্জি নিয়ে আসবেন না। ইউনিভার্সকে ডাউটের এনার্জি যদি আপনি সেন্ড করেন তাহলে কিন্তু আপনার ডাউটটাই রিয়েলিটিতে পরিণত হবে। তো সবসময় পজিটিভ চিন্তা করার চেষ্টা করুন। আমরা মানুষ মাত্র সবসময় পজিটিভ চিন্তা করতে পারি না, সেটা অবশ্যই। সেটাকে রিলিজ করবেন। যখন নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাইন্ডে কাজ করবে তখন সেটাকে রিলিজ করুন, মেডিটেশন করুন, মন্ত্র চান্ট করুন। এই কারণে আমি কিন্তু এগুলো করার কথা বলছি। তাহলে কিন্তু এই নেগেটিভ চিন্তাগুলো আপনার লাইফ থেকে রিলিজ হবে, আপনার মাইন্ড থেকে রিলিজ হবে। তো এগুলোকে চিন্তা করে কোনো লাভ নেই। নেগেটিভিটি আপনার লাইফে সবসময় কিন্তু থেকে যাবে। নেগেটিভিটিকে রিলিজ করুন, পজিটিভ থাকুন এবং নিজের উপর কাজ করে যান। নিজের উইশ ফুলফিলমেন্টের কাজে লেগে যান। আপনি যেরকম জীবন চান সেরকম জীবন আপনি মনে মনে ম্যানিফেস্ট করুন, প্রার্থনা করুন এবং ভিজুয়ালাইজ করুন যে আপনি এরকম একটা জীবন চান। সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পূরণ হতে দেখা যাবে এবং ডিভাইন আপনাকে সম্পূর্ণভাবে ব্লেসিংস দিচ্ছেন। সেখানে কিন্তু কোনো ব্লকেজ টিকে থাকতে পারবে না, কোনো কার্স টিকে থাকতে পারবে না। তো আপনি নিজের ওপর কাজ করুন, পজিটিভ থাকুন এবং সময়ে সময়ে কিন্তু মন্দির যাওয়ার চেষ্টা করুন। এখানে কোনো ভিউয়ার্সকে মন্দিরে যাওয়ার কথা বলা হচ্ছে এবং ডোনেশন দিন। দুস্থ মানুষের পাশে দাঁড়ান, ডোনেট করুন, ঠিক আছে? এবং ফিড করুন। আর কারো যদি এখানে ভীষণ অ্যাঙ্গার ইস্যু থেকে থাকে কোনো ভিউয়ার্সের, তো তাদের বলা হচ্ছে যে কুকুরকে ফিড করুন, ঠিক আছে? তো ডগ ফিডিংয়ের মাধ্যমে কি হয় যে আপনার যে অ্যাঙ্গার ইস্যু সেটা ব্যালেন্স হয়, কন্ট্রোলে আসে আপনার অ্যাঙ্গার। ওকে? খুব ভালো সময় আপনার জন্য আসছে। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 12, নাম্বার 4, নাম্বার 7, নাম্বার 9, নাম্বার 1, নাম্বার 10, নাম্বার 20, নাম্বার 11, নাম্বার 29। এগুলো আপনাদের বার্থডেতে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে এবং কোনো স্পেশাল ডে হতে পারে এই ডেটগুলোতে। ওকে? এবং আপনাদের যে এজ উঠে এসেছে 34, 43, 31, 40, 25, এগুলো আপনাদের এজ হতে পারে। 56 এবং আপনাদের বার্থ মান্থ
হতে পারে ডিসেম্বর, এপ্রিল, জুন, সেপ্টেম্বর, জানুয়ারি, ওকে, ফেব্রুয়ারি, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে, একবার দেখে নিন, আমি আবার শেয়ার করবো আপনাদের সাথে। বার্থ ইয়ার হতে পারে 1984, 1971, 1969, 1998, 1994, 1996, 1989, 1999, 2006, 2004, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন। এখানে অনেকের এনার্জি উঠে আসবে, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। তো যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নিজের সাথে ম্যাচ করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, তো এই রিডিং থেকে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। যদি আপনার বিগ ডিসিশন নিতেই হয় তাহলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। তো 499-এ আপনি কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাবেন। ওকে, তো ফ্রেন্ডস, জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব এক্স্যাক্ট আমার ভিউয়ার্সকে কী বলতে চাইছেন। জাজমেন্ট, কনফার্মেশন সাইন, আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে এবং সমস্ত পজিটিভিটি আপনার লাইফে এখন আপনি ফিল করতে পারবেন। আপনার ইনার সোল আপনাকে বলবে যে নেক্সট কি আপনাকে করতে হবে। ওকে, তো ইনটিউশনকে ভীষণ স্ট্রং রাখুন, মেডিটেশন করুন, ভাইব্রেশনকে হাই রাখুন। এবং আপনার রিভার্থ হয়েছে, আপনার এনার্জিতে নতুন নতুন অনেক পাওয়ার অ্যাড হয়েছে। ওকে, আপনাকে রিভার্থ দেওয়া হয়েছে ডিভাইন দ্বারা, আপনার সোলের রিভার্থ হয়েছে। অনেক কিছু আপনি এখন শিখতে পারবেন, লার্ন করতে পারবেন এবং আপনার গ্রোথ সাকসেসে এটাকে আপনি ইউজ করতে পারবেন। ওকে, এবং আপনার যে রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, মীন রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে, ওয়াটার সাইন উঠে এসেছে স্ট্রং। আপনার আর্থ সাইন হতে পারে, মকর রাশি, কুম্ভ রাশি, বৃষভ রাশি। ওকে, এবং দ্য ডেভিল, আপনাকে কেউ ট্র্যাপে ফেলার চেষ্টা করবে এখন। ডেভিল মানে সবসময় যে ব্ল্যাক ম্যাজিক আমি বলবো না, কোনো ডেভিল পার্সন আপনার এনার্জির আশেপাশে থাকতে পারে এবং সে আপনাকে ট্র্যাপে ফেলতে চায় এবং সবসময় আপনার মাইন্ডে নেগেটিভ চিন্তাভাবনা সে দিয়ে দিতে চায়, প্রবেশ করাতে চায়, এন্টার করাতে চায়। এবং আপনার সাথে সে সবসময় কিন্তু বিট্রের এনার্জিতেই ছিল, কখনো সে আপনাকে সাপোর্ট করেনি। তো এরকম মানুষ আপনার লাইফে থেকে থাকলে তাকে নিজের এনার্জি থেকে রিলিজ করুন, তার কথা সবসময় চিন্তা করবেন না। নেগেটিভ মানুষদের কথা চিন্তা করলে, নেগেটিভ সিচুয়েশনের কথা চিন্তা করলে সেটা কিন্তু ম্যানিফেস্ট হয়ে যেত, সেটাকে রিলিজ করে দেবেন। ওকে, দ্য স্টার, আপনারা স্টারের এনার্জিতে রয়েছে। 17 নম্বরের কার্ড উঠে এসেছে। 17 নম্বর আপনাদের বার্থডেট হতে পারে, 8 আপনাদের লাইফ পাথ নাম্বার, ভাগ্যাঙ্ক, মূল্যাঙ্কে হতে পারে। তো 17, 26, 8 এগুলো আপনাদের কোনো স্পেশাল ডেট হতে পারে। তো আপনার যে আশা, আপনাকে ছাড়তে বারণ করা হচ্ছে, গিভ আপ করতে বারণ করা হচ্ছে। আশা রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং ক্রিয়েটিভিটির ওপর কাজ করুন। আপনার ক্রিয়েটিভ মাইন্ড ইনক্রিজ হচ্ছে, এখন আপনাকে ক্রিয়েটিভিটির ওপরে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। সেটা আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু নতুন কিছু অ্যাচিভ করতে আপনাকে সাহায্য করবে। আপনি অনেককে ইন্সপায়ার করেছেন আপনার এনার্জির দ্বারা, আপনার কাজের দ্বারা অনেক মানুষ কিন্তু আপনার দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে এবং আপনিও হয়তো কাউকে ফলো করেন, আপনি হয়তো কারো দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন। তো অবশ্যই কিন্তু আপনার যে ইন্সপিরেশন তাকে ফলো করে সামনে এগিয়ে যান এবং পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে যান। এটাই আপনাকে অনেক কিছু শেখাবে লাইফে এবং আপনি এখন হিল হচ্ছেন। আপনি হয়তো এখানে হিলিং প্রসেসে রয়েছেন, আপনার এখন সোলকে হিল করা হচ্ছে। পূর্বের কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে আপনি যদি বেরোতে না পারেন বা বারবার পূর্বের ক্ষতই আপনাকে আঘাত করতে থাকে, তো সেই সিচুয়েশনকে আপনাকে লেট গো করতে বলা হচ্ছে এবং আপনাকে হিল হতে বলছে ডিভাইন মহাদেব। ওকে, দ্য এমপ্রেস, মা কালীর কার্ড উঠে এসেছে। নাম্বার 3 এর সাথে কোনো কানেকশন থাকতে পারে আপনাদের। নাম্বার 21, 12, 30 এগুলো আপনাদের এজ হতে পারে, বাজেট হতে পারে, ভাগ্যাঙ্ক, মূল্যাঙ্কে হতে পারে। ওকে, তো রেজোনেট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, নার্চারিং এনার্জিতে রয়েছেন এবং আপনি নিজেকেও নার্চার করুন। আপনি তো অন্যকে নার্চার করেন, কারণ আপনি মাদার এনার্জিকে ক্যারি করে চলেন, নার্চার এনার্জিকে ক্যারি করে চলেন। তো আপনি অবশ্যই আদার্স পার্সনকে তো নার্চার করেন এবং আপনাকে বলা হচ্ছে যে নিজেকেও নার্চার করতে। আপনি নিজের সোলকেও নার্চার করুন এবং আপনি অ্যাবান্ডেন্স হতে চলেছেন, অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসতে চলেছে। অনেক গ্রোথ সাকসেসকে আপনি এখন অ্যাচিভ করবেন লাইফে
এবং আপনি মাতৃত্বকে উপভোগ করতে চলেছেন। কোনো গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে বা আপনি কাউকে গুড নিউজ দিতে চলেছেন যে মাতৃসুখ আপনি এখন উপভোগ করতে চলেছেন। ওকে, তো ক্লেম করুন এনার্জিটাকে এবং পজিটিভ থাকুন এবং এই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে আসতে দিন। স্বয়ং মা কালী কিন্তু আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, প্রোটেক্টেড রেখেছেন সমস্ত নেগেটিভ মানুষদের থেকে। তো মা কালীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং মন্ত্রে চান্ট করুন, তাহলে আপনার আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট হবে, যেটা ভেদ করে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। এবং আপনার যে সাইন উঠে এসেছে, ফায়ার সাইন হতে পারে আপনার, সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি আপনার হতে পারে, ভীষণ স্ট্রং সাইন এটা উঠে। তো সাইন স্ট্রং উঠে এসেছে, ওয়াটার সাইন, ফায়ার সাইন এবং আর্থ সাইন। এবং এমপ্রেসের সাথে সাথে এম্পারারও উঠে এসেছে। স্বয়ং মহাদেব এবং মহাকালী আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং মহাদেব এবং মহাকালী আপনার লাইফের সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন, একটা পজিটিভ লাইফের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নাম্বার 4-এর সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে। ওকে, কেউ হয়তো 444 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, তো এগুলোকে কিন্তু নোট করার চেষ্টা করুন এবং সেইভাবে লাইফে এগিয়ে যান, সেই প্রসেসে সেই প্রোগ্রেস নিয়ে। ওকে, আপনি অথরিটি পেতে চলেছেন, আপনার ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হতে চলেছে এবং আপনি একজন অভিজ্ঞ পার্সন এবং আপনাকে অনেক নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে দেখা যাচ্ছে, অনেক অ্যাডভেঞ্চার আপনার লাইফে আসছে এবং আপনাকে বলা হচ্ছে সিচুয়েশনকে লেট গো করুন। যে সিচুয়েশন আপনার হাতে নেই সেটাকে কন্ট্রোল করতে চাইবেন না এবং আপনার কন্ট্রোল আপনি নিজের হাতে রাখুন, আপনার কন্ট্রোল কাউকে দেবেন না এবং কোনো সিচুয়েশনকেও কন্ট্রোল করতে চাইবেন না, কোনো পার্সনকে কন্ট্রোল করার চেষ্টা করবেন না, সেগুলোকে লেট গো করুন এবং নিজের কন্ট্রোল, নিজের গোল অ্যাচিভমেন্ট যে ফোকাস সেটা নিজের কন্ট্রোলে রাখুন। ওকে, আপনি কি গোল অ্যাচিভ করতে চান, কিভাবে নিজের লাইফে এগিয়ে যেতে চান, সেগুলো আপনি কারো হাতে দেবেন না। নিজের হ্যাপিনেসের চাবি নিজের হাতে রাখুন, কারো হাতে দেবেন না, আপনাকে বলা হচ্ছে। দ্য চ্যারিয়ট, নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে, ঠিক আছে, নিউ বিগিনিং আসছে। ও আমি কার্ডগুলো একবার শেয়ার করি আপনাদের সাথে। এম্পারার, এমপ্রেস, দ্য স্টার, জাজমেন্ট অ্যান্ড ডেভিল এসেছিল। এবং এই সমস্ত কিছু না তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। ডেভিল এনার্জি যদি কেউ আপনার দিকে সেন্ড করে থাকে, সাইকিক অ্যাটাক সেন্ড করে থাকে, সে সমস্ত কিছু আপনার হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে। আপনি সঠিক দিক পাচ্ছেন, আপনার ডিরেকশনকে সঠিক হতে দেখা যাচ্ছে, তো সঠিক পথে আপনাকে আসতে দেখা যাচ্ছে এবং নিজের পাওয়ারকে সঠিকভাবে ইউজ করতে আপনাকে দেখা যাচ্ছে। উইল পাওয়ার আপনার ইনক্রিজ হচ্ছে, আপনার কাজ করার ক্ষমতা এখন বাড়বে, আরও বিভিন্নভাবে ক্রিয়েটিভ মাইন্ড আপনি এখন নিজের কাজে ইউজ করবেন, ক্রিয়েটিভিটির ওপর এখন আপনি কাজ করবেন, যেটা আপনাকে অনেক কিছু শেখাবে, নতুন কিছু, এবং অনেক গ্রোথ সাকসেস আপনার লাইফে এন্টার করতে সাহায্য করবে। এবং আপনাকে বলা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ থাকুন, দৃঢ় প্রতিজ্ঞ থাকুন এবং গণেশজি আপনার লাইফের সমস্ত বাধা বিঘ্নকে কিন্তু রিমুভ করছেন, বিঘ্নহর্তা কিন্তু আপনার লাইফে এসেছেন এবং সমস্ত বাধা, সমস্ত বিঘ্ন আপনার লাইফ থেকে কিন্তু রিমুভ হচ্ছে। তো সেটাকে হতে দিন, সেটাকে নিয়ে বসে থাকবেন না, নেগেটিভ যা হয়ে গেছে আপনার সাথে সেটাকে নিয়ে বসে থাকবেন না, সব রিলিজ করুন নিজের মাইন্ড থেকে, নিজের সোল থেকে সব নেগেটিভিটিকে রিলিজ করুন, পিসফুল থাকুন, নিজের একটা মেন্টাল পিসের মধ্যে থাকার চেষ্টা করুন এবং নিজের উপর কাজ করতে থাকুন। ওকে, সাকসেস এখন আপনার সব কিছুতে আপনি এখন ফিল করতে পারবেন, একটা সাকসেসফুল লাইফ আপনার দিকে আসছে। অনেক কিছু আপনি এখন মানে নতুন নতুন কাজে হাত বাড়াবেন, অনেক নতুন অ্যাকশন নেবেন, অনেক কাজ আপনাকে এখন করতে দেখা যাচ্ছে এবং সেগুলোতে আপনাকে সাকসেস পেতেও দেখা যাচ্ছে এবং আপনাকে অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে। যদি আপনি অ্যাকশন মোডে এখনও না থাকেন তো আপনি কিন্তু ফুল পাওয়ারের সাথে অ্যাকশন মোডে চলে আসুন খুব তাড়াতাড়ি। আপনি যদি যত তাড়াতাড়ি আপনি আপনার অ্যাকশন মোডে আসবেন তত তাড়াতাড়ি এই ব্লেসিংসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড। ওকে, অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের কী বলতে চাইছেন? অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সদের কী বলতে চাইছেন? সাকসেসফুল ম্যারেজ লাইফ, আপনাদের সাকসেসফুল ম্যারেজ লাইফ আসতে চলেছে। একটা যে ম্যারেজ আপনারা
ম্যানিফেস্ট করেছেন, যে ব্লেসড পারসন আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, তো সেই ব্লেসড ম্যারেজে, সেই ব্লেসড রিলেশনশিপে আপনাদের আসতে দেখা যাচ্ছে। এবং এই ম্যারেজ আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেসকেও অ্যাচিভ করতে সাহায্য করবে। আপনার পার্টনার আপনাকে অনেক সাপোর্ট করবে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। এরকম একটা সাপোর্টিভ ম্যারেজ এবং সাপোর্টিভ পার্টনার আপনার লাইফে আসতে চলেছে। স্টাকনেস থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ আপনাদের করতে বলা হচ্ছে। নিজের ওপর কাজ করলেই কিন্তু আপনাদের লাইফে ব্লেসিংসগুলোকে খুব তাড়াতাড়ি আপনারা এন্টার করতে দেখতে পাবেন। তো আপনাকে কিন্তু স্টাকনেস থেকে বেরোতে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি। অ্যাকশন মোডে আসতে বলা হচ্ছে আপনাদের। ইনক্রিজ ইওর ইনার স্ট্রেংথ, আপনাদের ইনার স্ট্রেংথকে ইনক্রিজ করতে বলা হচ্ছে। নিজের যে পাওয়ারে আসুন, নিজের ভেতরের শক্তিকে জানুন। আপনি যে তুচ্ছ নন, আপনি যে একটা পাওয়ারফুল সোল, নিজের সোলের পাওয়ারকে আপনাকে জানতে বলা হচ্ছে এবং সেটাকে ইনক্রিজ করতে বলা হচ্ছে। কি করে ইনক্রিজ করবেন? মেডিটেশন করে, স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে, মন্ত্রে চান্ট করে, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি আপনার সোলের যে পাওয়ারকে ইনক্রিজ করতে পারবেন। ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। আপনারা যা ম্যানিফেস্ট করেছিলেন সেই সমস্ত কিছুকে আপনারা এখন পূরণ হতে দেখতে পারবেন, নিজের সামনে রিয়েলিটিতে হতে দেখতে পারবেন। ওকে, চ্যান্টিং, আপনাকে মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে। ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, তাহলে কোনো নেগেটিভ অ্যাটাক আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই মুহূর্তে অ্যাটাক হয়তো একটু বেড়ে যেতেও পারে, তো তার জন্য কিন্তু একটা প্রোটেকশন আপনার দরকার। তো সেটাকে কিন্তু প্রোটেকশন নিজেকে রাখার জন্য কিন্তু আপনাকে মন্ত্রে চান্ট করতে বলা হচ্ছে, ঈশ্বরের সান্নিধ্যে থাকতে বলা হচ্ছে। ওকে, ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল, আপনি একজন হাই ভাইব্রেশনাল সোল এবং আপনি পৃথিবীর ভাইব্রেশনকে ইনক্রিজ করতে এসেছেন। তো নিজের পাওয়ারকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি একজন পাওয়ারফুল সোল, হাই ভাইব্রেশনাল সোল, এবং আপনি মানুষকে হাই ভাইব্রেশনে নিয়ে আসতে এসেছেন। আপনার দ্বারা অনেক মানুষ হাই ভাইব্রেশনে আসবে। আপনি এতটা পাওয়ারফুল, এতটা হাই ভাইব্রেশনাল সোল। গ্রোথ, আপনার লাইফে এখন আপনি গ্রোথ দেখতে পাবেন। আপনার সমস্ত অ্যাকশনে আপনি এখন গ্রোথ সাকসেস দেখতে পাবেন। ওকে, এবং পজিটিভ ওয়েতে চলুন, মাইন্ডকে নেগেটিভ করবেন না। যত পজিটিভ থাকবেন তত গ্রোথ সাকসেস আপনার লাইফে এন্টার হতে দেখতে পাবেন আপনি। ইওর হার্ট চাকরা ওপেন, আপনার হার্ট চাকরা ওপেন হচ্ছে। কোনোভাবে আপনার হার্ট চক্রকে কোনো নেগেটিভ অ্যাটাক দ্বারা ব্লক করে রাখার চেষ্টা করা হয়েছিল, সেটা আনব্লক করে দেওয়া হয়েছে এবং আপনার হার্ট এখন হিল হচ্ছে। নেচারের আশেপাশে থাকুন এবং পার্সনকে রেসপেক্ট করুন। আপনার লাইফে যদি কোনো পার্টনার থেকে থাকে তাকে রেসপেক্ট করুন এবং তাকেও হিলিং এনার্জি সেন্ড করতে বলা হচ্ছে। আপনি নিজেও হিল হন এবং আপনার পার্টনারকেও হিলিং এনার্জি সেন্ড করুন। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ, আপনার হেটার্সরা আপনার সামনে আসলে নার্ভাস হয়ে যায় এবং আপনাকে বলা হচ্ছে যে হেটার্সের সামনে যতটা পারবেন কম যাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার এনার্জি তারা নিয়ে নেয় এবং আপনাকে ড্রেন করে রাখার চেষ্টা করে। তো হেটার্সের কাছে কম যাবেন, যতটা পারবেন হেটার্সদের থেকে দূরে থাকুন। তারা যদি আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে হয়ে থাকে বা আপনাকে কোনোভাবে তার এনার্জির আশেপাশে আপনাকে যেতেই হচ্ছে, তো যতটা পারবেন কম যাওয়ার চেষ্টা করুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখার চেষ্টা করুন। এনার্জিকে প্রোটেক্ট রেখে দেন আপনি যান যেখানে যাবেন, ঠিক আছে? তো হেটার্সদের থেকে নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, আপনাকে বলা হচ্ছে। ওকে, অ্যাঞ্জেল আপনাকে বলতে চাইছে, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। এখানে কোনো ভিউয়ার্সের পার্সন এনার্জি উঠে এসেছে যে আপনার পার্সন কিন্তু তার সমস্ত জীবনটা আপনার সাথে কাটাতে চায় এবং আপনাকে নিয়ে সে তার ফিউচার লাইফ কিন্তু চিন্তা করে। আপনার ফিউচার নিয়ে সেভাবে আপনাদের একটা যেন একটা সাকসেসফুল লাইফ যেন আপনারা লিড করতে পারেন, একটা হ্যাপি লাইফ যেন আপনারা লিড করতে পারেন এবং আপনাকে যেন একটা সঠিক ফিউচার আপনার পার্সন যেন দিতে পারে, তার জন্য কিন্তু সে চিন্তা করে, চেষ্টা করছে। তো অবশ্যই পার্সনকে হিল করুন, নিজেও হিল হন এবং নেগেটিভ মাইন্ড থেকে কোনো কিছু ম্যানিফেস্ট করবেন না, সবসময় পজিটিভ মাইন্ড থেকে ম্যানিফেস্ট করুন। ওকে, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রিডিংটাকে শেয়ার করবেন যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে। ওকে, তাতে আপনাদের একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে, তারাও একটা পজিটিভ লাইফ পাবে। তো অবশ্যই তাদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে একটা পজিটিভ লাইফ দেওয়ার চেষ্টা করুন, হেল্প প্রোভাইড করুন একে অপরকে। এবং এই রিডিং থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এইভাবেই সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট কিন্তু আমার মনোবল যোগায়। তো অবশ্যই এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন।
অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।